রোববার দিবাগত গভীর রাতে গোপন সংবাদ পেয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আশিকুর রহমানের নেতৃত্বে এসআই সুমন হাওলাদার, এসআই মাসুদ এবং এএসআই ইলিয়াস সহ পুলিশের একটি দল কুন্দশী এলাকায় অভিযান চালিয়ে বিদেশি অস্ত্র ও গুলিসহ ধলা বাবুল ও তার ভাই বিপুলকে গ্রেফতার করেন। এ সময় তাদের কাছ থেকে একটি 9mm বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও 6 রাউন্ড গুলি জব্দ করে পুলিশ। অফিসার ফোর্সের মধ্যে আমি সহ আমার অফিসার ফোর্স এসআই সুমন, এসআই মাসুদ এবং আরো অন্যান্য অফিসার ফোর্স এই অপারেশনটা পরিচালনা করি এবং তাদেরকে হাতে নাতে মানে তার কাছ থেকে ভিকটিম বাবুল, আসামি বাবুল এবং বিপুল শেখ হাতে নাতে গভীর রাতে আপনারা অস্ত্র সহ আটক করেন। এটা ওদের নামে কি আর কোন মামলা? বাবুলের নামে দেখা যাচ্ছে এর আগেও এই থানায় একাধিক মামলা আছে। জি জি, একাধিক মামলা আছে এবং সে নামদারি খুব খারাপ প্রকৃতির লোক বলে জানা যাচ্ছে। খারাপ প্রকৃতির বলতে আপনি কি বোঝাচ্ছেন? কি মামলা আছে বলতে? তার একাধিক মামলা আছে, অনেক মামলা আছে, তাতে বোঝা যায় সে মাদক ব্যবসা সহ অন্যান্য মানে খারাপ কার্যক্রমের সাথে জড়িত আছে, সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত আছে। তো দীর্ঘদিন তো এই বাবুল শেখ যিনি ধরাছোঁয়ার বাইরেই ছিলেন, এর আগেও একাধিকবার অভিযান পরিচালনা হয়েছে, ওনাকে গ্রেপ্তার করা যায়নি। তো অভিযান পরিচালনা করছি, এটাকে না তাকে আমরা গ্রেপ্তার করতে পারিনি। সে পলাতক ছিল, বিভিন্ন স্থানে পলায় থাকতো, তার জন্য আমরা গ্রেপ্তার করতে পারি। কয় কার্তুজ গুলি পাওয়া গেছে? একটা বিদেশি পিস্তল আর 6টা গুলি, একটা ব্যাগ। আর কোন অস্ত্র আছে কিনা এই জিজ্ঞাসাবাদ করা হয়েছে কিনা? বা এটা আমরা প্রক্রিয়াধীন, মামলা রুজু সহ অন্যান্য প্রক্রিয়াধীন আছে, আমরা সেভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারবো। বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতির এই যে বর্তমান অবস্থা লোহাগড়ায়, তো সেক্ষেত্রে আপনাদের এবং মাদকের যে বিষয়টা আছে বিশেষ করে, এই ক্ষেত্রে আপনার বর্তমান কার্যক্রম কি? মাদকের সাথে আমাদের জিরো টলারেন্স। আমি সহ আমার প্রতিটা অফিসারকে বলে যাচ্ছে, তারা নিয়মিত অভিযান পরিচালনা করে যাচ্ছে। আমরা ইতিমধ্যে মাদক উদ্ধার কয়েকটা মাদক উদ্ধার করেছি এবং করে যাচ্ছি। নিয়মিত যারা মাদকের সাথে জড়িত, ব্যবসায় জড়িত, তারা আমরা আইনের আওতায় আনতে সক্ষম হচ্ছি। এছাড়া আমরা কালকে আমরা একটা 10 বছরের সাজা একটা আসামি গ্রেফতার করেছি। তারপর আরেকজন ডেভিল, শাহিন গাজী নামে আরেকজন ডেভিল, তাকেও আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি। আমরা নিয়মিত কাজ করে যাচ্ছি, আইন শৃঙ্খলা রক্ষাতে নিয়মিত কাজ করে যাচ্ছি।